আজকে আমরা যাব চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর আগে আপনাদের নিয়ে ফয়েজ লেক ঘুরে এসেছি। আজকে আপনাদের নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি দেখব। ফয়েজ লেক আর চট্টগ্রাম চিড়িয়াখানার গেট পাশাপাশি অবস্থিত। আমরা চিড়িয়াখানার মূল ফটকে চলে এসেছি। এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করব। প্রতিটি টিকিটের মূল্য 70 টাকা। প্রবেশ করে প্রথমে চোখে পড়লো ক্ষুধার্ত ছোট ছোট বানরের ছানা। দেখেই মায়া লেগে গেল। পলাশ ভাই তাদেরকে বাদাম খেতে দিচ্ছে। একটু সামনেই চোখে পড়লো ভালুকের খাঁচা। পলাশ ভাই নিবিড় ভাবে ভালুকের পাইচারি অবলোকন করছেন। পলাশ ভাই আমাকে এখন এমন কিছু দেখাবে যা আগে কখনো দেখিনি। যাই একটু সামনে, দেখি পলাশ ভাই আমাকে কি দেখাতে চাচ্ছে। ওয়াও, এ তো দেখি সাদা বাঘ। আমি আগে কখনো এরকম সাদা বাঘ দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্ট বক্সে জানান। শিকার সামনে থাকা সত্ত্বেও ধরতে না পারার জন্য সে রাগে পাইচারি করছে। অনেক সময় পাইচারি করার পর শিকার ধরতে না পারার কষ্ট নিয়ে সে দূরে চলে যাচ্ছে। একটু সামনে আসতেই চোখে পড়লো মেকাক। এটি বানরেরই আরেকটি প্রজাতি। বানরের চেয়ে একটু বেশি উচ্ছৃঙ্খল। বানরের চেয়ে অনেক বেশি চেঁচামেচি করে। একটু পর পর এসে খাঁচার জাল ধরে ঝাঁকাঝাঁকি করে। একটু সামনে যেতেই চোখে পড়লো সাপের অ্যাকুরিয়াম। এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ রাখা আছে। তার পাশেই চোখে পড়লো একটি জেব্রার খাঁচা। একটু সামনে যেতেই চোখে পড়লো টিয়া পাখির খাঁচা। টিয়া পাখিটি শিকল ভাঙার সংগ্রাম করছে। পাশেই দুটি টিয়া পাখি নিজেদের মধ্যে খুনসুটি গল্পে মেতেছে। পলাশ ভাইকে দেখে মনে হচ্ছে পাখি দুটির সাথে পলাশ ভাইও গল্পে জড়িয়ে গেছে। আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। আমরা পাহাড়ে উঠতেছি আর আপনাদের চারপাশের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। চারপাশে ঘন অরণ্যে ভরা পাহাড়গুলি দেখতে খুব সুন্দর লাগতেছে। পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউ মনোমুগ্ধকর। আগে কখনো পাহাড়ে উঠে এরূপ দৃশ্য দেখা হয়নি। আমরা পাহাড়ের খাড়া সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি আর চারপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। উপর থেকে নিচের সবকিছুই খুবই ছোট ছোট দেখা যাচ্ছে। প্রচন্ড সূর্যের তাপে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। ওইদিকে আরেকটি পাহাড়ে ওঠার সিঁড়ি দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি চলে আসছি। আর একটু সামান্য করেই পাহাড়ের মূল চূড়া। ফিরোজ ভাই সবার সামনে এগিয়ে চলছে। ফিরোজ ভাইয়ের পিছনে রয়েছে পলাশ ভাই। আমরা পাহাড়ের মূল চূড়ায় চলে এসেছি। সবার মাঝে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। সবার পা যেন আর উপরে উঠতে চাচ্ছে না। তারপরও শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচুর পরিশ্রম হয়েছে, তবু শেষ পর্যন্ত আমরা পাহাড়ের চূড়ায় আসতে পেরেছি। সবার পিছনে পিছনে আমিও পাহাড়ের চূড়ায় চলে এসেছি। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এই গরমের মধ্যেও আমরা এতটুকু উপরে আসতে পেরেছি। পাহাড়ে ওঠার আনন্দই আলাদা। এটি একটি আলাদা অনুভূতি যা বলে বোঝানো যাবে না। প্রচন্ড গরমে সামান্য একটু ছায়ার সন্ধান করে বিশ্রামের চেষ্টা। প্রচন্ড গরম হওয়ায় অল্প কিছু সেলফি নিয়ে আমরা নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একে একে আমরা সবাই নিচের দিকে নামা শুরু করলাম। আমার টিম মেম্বাররা নিচের দিকে চলে যাচ্ছে। আমি একটু পিছনে পড়ে গেছি। পাহাড় আমাকে ছাড়তে চায় না, তবু ছাড়তে হয়। পাহাড় আমাকে পিছনে টানে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দর পাহাড় ছেড়ে আমি আমার টিম মেম্বারদের সাথে রওনা দিলাম। বের হওয়ার পথে অনেকগুলো সুন্দর হরিণ চোখে পড়লো। আজ এ পর্যন্তই। অন্য একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে।